ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে চলছে ভয়াবহ হামলা পাল্টা হামলা, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাতের শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বশান্তির প্রধান খলনায়ক হিসেবে চিত্রায়িত করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে দেশটির ওপর নতুন কোনো বড়সড় সামরিক আগ্রাসনের অজুহাত তৈরি করা যায়। তবে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খ্যাতনামা কলামিস্ট সিমন টিসডল এই সমীকরণটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছেন। তার মতে বিশ্বশান্তির জন্য আসল হুমকি ইরান নয়, বরং খোদ ডোনাল্ড ট্রাম্প। 18 জুলাই প্রকাশিত সেই কলামে সিমন লিখেন, নিজের শুরু করা বিপর্যয়কর যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পাচ্ছেন না ট্রাম্প। এই সংঘাতের জন্য ইরান নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের আত্মঅহংকার এবং খামখেয়ালিপনাই মূল দায়ী। তিনি এই যুদ্ধকে অনিয়ন্ত্রিতভাবে উস্কে দিচ্ছেন। ট্রাম্পকে তিনি একক বিধ্বংসী অস্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্প কংগ্রেস, মার্কিন জনগণ কিংবা কোনো আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনা না করেই এই সংঘাত শুরু করেছেন। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর আশ্বাসে প্ররোচিত হয়ে হামলা চালাচ্ছেন, যার ফলে মার্কিন বাহিনী একটি অর্থহীন ও অন্তহীন চোরাবালিতে আটকে যাচ্ছে। সিমন ট্রাম্পের বিমান হামলা নীতিকে একজন মদ্যপ বা অ্যালকোহলিকের আচরণের সাথে তুলনা করেছেন। একজন মদ্যপ যেমন প্রতিবার নতুন করে মদ খাওয়ার সময় ভাবেন এবার হয়তো ফলাফল অন্যরকম হবে, ট্রাম্পও তেমনি বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও প্রতিদিন নতুন করে বোমা ফেলছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করা, কিন্তু ট্রাম্পের দুর্বল নেতৃত্বের কারণে সেই লক্ষ্য অর্জন এখন আগের চেয়েও অসম্ভব হয়ে পড়েছে। মার্কিন হামলায় ইরানের সরকার পিছু হটছে না, বরং তাদের প্রতিরোধ আরও জোরালো হচ্ছে। গাজা শান্তি পরিকল্পনাতেও একই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন ট্রাম্প। গাজা পুনর্গঠন, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, নিরস্ত্রীকরণ, এর কোনো কিছুই আগায়নি। ফলে ট্রাম্পও আগ্রহ হারিয়ে ফেলেছেন। হামাস অস্ত্র ফেলেনি, ইসরায়েল বাহিনীও ওই অঞ্চল থেকে সরে যেতে অস্বীকার করছে। ইউরোপীয় মিত্ররা ট্রাম্পকে দেখছে সন্দেহের চোখে। ওয়াশিংটনের শত্রুরা উল্লাসে হাসছে। বিশ্ববাজারে তেলের দাম আবার বাড়ছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার সঙ্গে সঙ্গে বিশ্বে যুক্তরাষ্ট্রের সুনাম ও প্রভাব হ্রাস পাচ্ছে। সিমন টিসডল সহ অনেক বিশ্লেষক মনে করছেন এই সংকটের দায় শেষ পর্যন্ত মার্কিন জনগণেরই, কারণ তারাই ভোট দিয়ে ট্রাম্পকে বিশ্বের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ট্রাম্পের এই ধ্বংসযজ্ঞের জন্য শেষ পর্যন্ত হয়তো তাদেরকেই সর্বোচ্চ মূল্য দিতে হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।